হাত আমরা মুহাম্মদের نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فلذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের সাপ্তাহিক জলসার সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে সহপাঠী এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্যের শুরুতেই যে প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি, এখানে দুটি বিষয় বলা হয়েছে। একটি হলো কুল বিফাদলিল্লাহি, অর্থাৎ আল্লাহর অনুগ্রহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে বলে দিয়েছেন যে আল্লাহর অনুগ্রহ পেয়ে, হে রাসূল আপনি বলুন, আল্লাহর অনুগ্রহ পেয়ে যেন শুকরিয়া আদায় করে, এবং আরেকটা দ্বিতীয় ধাপ যেটা আল্লাহর রহমত পেয়ে যেন তারা খুশি উদযাপন করে। তাহলে আল্লাহর অনুগ্রহ কি? আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, অনুগ্রহ করে। আল্লাহ আমাদেরকে দুটো চোখ দিয়েছেন, অনুগ্রহ করে। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন, অনুগ্রহ করে। আল্লাহ আমাদের রহমতের থেকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সমস্ত জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। তাহলে আল্লাহ তাআলা বলেছেন খুশি উদযাপন করার জন্য। তাহলে আমরা নবীকে পেয়ে খুশি উদযাপন করব। এইটাই হলো আমাদের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নের জুলুস। আমরা আরো দেখতে পাই হাদিস, বুখারী শরীফের একটি সহিহ হাদিসে আবু লাহাব যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, তখন আবু লাহাবের একটি দাসী সুয়াইবা নামক একজন দাসী, তিনি আবু লাহাবকে খুশির সংবাদটি দিলেন যে আপনার নাতি মুহাম্মদ দুনিয়াতে আসলেন। তখন আবু লাহাব খুশি হয়ে শাহাদাত আঙ্গুল দ্বারা ওই সুয়াইবা নামক দাসীকে আযাদ করে দিলেন। এবং কিছুদিন পর যখন আবু লাহাব মারা গেল, তখন তার পরিবারের একজন স্বপ্নে দেখলেন যে আবু লাহাব কবরের ভিতরে। তখন আবু লাহাবকে জিজ্ঞেস করা হলো, তুমি কি অবস্থায় আছো? তখন আবু লাহাব বলল যে আমার কবরে প্রতিদিন আযাব চলে, সর্বনিকৃষ্ট আযাব চলে, কিন্তু একটা দিন শুধু সোমবার দিন আল্লাহর রহমতে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ওই যে খুশি হয়ে ঈদ উদযাপন করে একজন সুয়াইবা নামক দাসীকে আযাদ করে দেওয়ার উসিলায় ওই শাহাদাত আঙ্গুল দ্বারা আমি প্রত্যেক সোমবার আমি পানি পান করে, মধুর পানি পান করে তৃষ্ণা নিবারণ করি। তার কারণে সোমবার দিন আমার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে আবু লাহাব একজন নিকৃষ্ট কাফির হয়ে, যার তবে কোরআনে তার কোরআনুল কারীমে বলা হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, যে নিকৃষ্ট, যে জাহান্নামী ব্যক্তি হয়ে আমার নবীর ঈদ উদযাপন করার উসিলায়, খুশি উদযাপন করার উসিলায় যদি সোমবার দিন তার কবরের আযাব মাফ হতে পারে, আমরা সেই নবীর শেষ উম্মত হয়ে, সেই নবীর শেষ উম্মত হয়ে শেষ কোরআন আমরা পেয়ে আমরা কোথায় কি জাহান্নামে যাব? তার জন্য বলবো বাতিল ফিরকাদের আকীদাকে গ্রহণ না করে আমাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমরা এই মিলাদুন নবী খুশি উদযাপন করব। সর্বশেষ আমি বলতে চাই, সবাই মিলাও হাতে হাত, আমরা মুহাম্মদের উম্মত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।